টিলে করে একটা ঘর চাই, সেই ঘরে কোনো দুঃখ নাই, তুমি আর আমি, আমাদের ছোট্ট সংসার। বেশ, আমার আর কিছুই চাওয়ার নেই। এই কথাটা একমাত্র সেই বলতে পারে যে সত্যিকারে ভালোবাসতে জানে। যতটা যত্ন করে বাবা মা সন্তানকে বড় করে, ততটা যত্ন করে যদি সন্তানের মনের খবর রাখতো, হতাশায় পরে কাউকে আত্মহত্যা কিংবা মাদকের পথ বেছে নিতে হতো না। কথাটা বাস্তবের সাথে অনেকটা মিল রয়েছে, যেটা প্রতিনিয়ত আমার চোখের সামনে ঘটছে। পরিবারের ইচ্ছে মতোই জীবনটা চালাতে হচ্ছে আমার, তাই স্বপ্নগুলোর সাথে সাথে আত্মাটাও মরে গেছে আমার। দুনিয়ার এই মায়াজালে আমি এমনভাবে ডুবে গেছি, বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছি না। মায়া শব্দটা শুনতে ভালো লাগলো, এর ভয়াবহতা একটি সুন্দর জীবনকে ধ্বংস করতে যথেষ্ট। রাতটা যেন আমার ক্ষতগুলোর মতোই গভীর, শুধু পার্থক্য এটাই, রাতের কাছে চাঁদ আছে কিন্তু আমার কাছে কোনো কিছুই নেই। পরিবারে বড় ছেলে মেয়েদের সকাল রাত থাকতে নেই, এরা টাকার মেশিন। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। ইট পাথরের এই শহরে আমি রোজ দুঃখে দুঃখে মরছি, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, তবুও বাঁচার চেষ্টা করছি, কারণ আমাকে বাঁচতে হবে, নিজের জন্য না হলেও পরিবারের জন্য। আমি কখনো আর মন্দ কথা বলি না, কারণ হয়তো একদিন ক্ষমা চাওয়ার আগেই তাকে হারিয়ে ফেলব। আমি এখন এতটাই ব্যর্থ যে কোনো কিছু পাওয়ার আগে হারানোর বাইরে বেশি পাই। পড়াটাকে সেদিনই হারিয়ে গিয়েছে যেদিন দরিদ্র নামক সিলেবাসটা নিজ চোখে দেখেছিলাম। একাকিত্ব তখনই অনুভূত হয় যখন ভালোবাসার মানুষ ভালোবাসাটাকে ভেঙে দিয়ে চলে যায়। যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ থাকবেই, কারণ এই স্বার্থপর দুনিয়ায় সবার মন এক হয় না। আমার স্বপ্নগুলো থেকে যাবে, কিন্তু আমি একদিন চলে যাব এই লোক খাওয়ানো দুনিয়া থেকে। টাকা হওয়ার পরে বন্ধুগুলো হলো লাইটার পোকার মতো, যতক্ষণ আলো থাকবে ততক্ষণ থাকবে, আর যখন আলো থাকবে না তখন চলে যাবে। এটাই টাকার পাওয়া। হ্যাঁ ভাই, এটাই টাকার পাওয়া। প্রত্যেকদিন যার খোঁজ নেই, হয়তো সেও একদিন নিগত হয়ে যাবে, কারণটা টাকা। কিছু কিছু দরিদ্রতার কাছে সম্মানটাও হার মানায়, এটা টাকার দুনিয়া ভাই। ভালোবাসার মানুষ আর বিশ্বাস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। শুধুমাত্র বেকার ছেলেরাই জানে বাস্তবতা কতটা নিষ্ঠুর। স্বপ্ন দেখি একদিকে, বাস্তবতা নিয়ে যায় অন্যদিকে। মধ্যবিত্ত সন্তান বলে কথা। আসলে পৃথিবীতে কেউ কারো আপন হয় না। মানুষ আপনাকে তখনই মনে করবে যখন তার সময় কাটে না। শখের প্রায় সবকিছু ত্যাগ করছি, মন তো ফালতু হবেই। যার মনে শখ নেই তার আবেগ আসবে কি করে? আমার এই একাকিত্ব জীবনে আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার একাকিত্বের সঙ্গী হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।